বাবা মায়েদের আরো একটি বড় রোগ হচ্ছে যে বাবা হজ করে গেছে, মায়ে 5 ওয়াক্ত না সালাত আদায় করে, সন্তান সন্ততি আপনার তারা নামাজ টামাজ পড়ে না। সন্তানকে পরীক্ষার সময় বাবা তুমি ঘুমিয়ে যাও, বাবা কি করো তুমি ঘুমিয়ে যাও, পরে নামাজ টামাজ পড়া লাগবে না। অথচ মা কিন্তু নামাজ পড়ে, মা কিন্তু দিনদার, মায়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে, বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ে, হজও করে গেছে, নিজেরা দিন পালন ঠিকই করবে, সন্তানকে দিন পালনের কথা বলবে না। 5 ওয়াক্ত নামাজ দিনের পর দিন ছুটে যাচ্ছে, সন্তানকে দিন পালনের কথা বলে না, মেয়েদেরকে পর্দার কথা বলে না। মায়ে বোরকা পরে বের হচ্ছে আর মেয়ে আপনার সেলোয়ার কামিজ পরে মেয়ে বের হচ্ছে, মেয়ে পর্দা করে না। মা যুবতী মেয়ে পর্দা করার দরকার ছিল, তার জন্য ফরজ আইন। আর তিনি বুড়ি মহিলা, তিনার জন্য পর্দা করাটাই সর্বোত্তম। তিনার জন্য পর্দার বিধান ওই রকম শক্ত না যেরকম শক্ত তার মেয়ের জন্য। চিন্তা করেন, চিন্তা করেন। তো আমাদের আমরা ধর্মগুলো নিয়ে নিয়েছি আবেগী ধর্ম, বুঝতে পেরেছেন? আবেগে আমরা ভাসি। অধিকাংশ মানুষ দেখেন, আমরা আমাদের সময় যতটুকু দেখেছি, আপনারা এর থেকে ভালো বেশি বলতে পারবেন। আপনাদের সময়টা আরো ভালো ছিল, কিন্তু মানুষ ধার্মিক ছিল, মুরব্বীদের মধ্যে যথেষ্ট ধার্মিকতা ছিল, যদি তারা এলমের মিসকিন ছিল, ধার্মিকতা ছিল। আমার দাদিকে দেখতাম, যত কিছুই হোক 5 ওয়াক্ত নামাজ কখনোই তিনারা ছাড়বেন না, তো ওয়াক্তের মধ্যে নামাজ পড়বেন। তো এখনকার ওই দাদিরা এখনকে দেখেন, আজ থেকে 20 বছর 25 বছর আগে দেখতেন, যখন মা চাচিরা যখন বেড়াইতে যেত রিক্সার